কেমিস্ট্রির সকল বিক্রিয়া একসাথে আমরা পড়বো। এইখানে তোমাদের যে রিভিশন নোটটা বানানো আছে প্রতিটা অধ্যায়ের যেগুলো তোমাদের সবচেয়ে বেশি আসে 5 স্টার, এরপরে 4 স্টার, এইভাবে আমরা তোমাদের রিভিশনটা দিয়ে ফেলবো। অলরেডি তোমাদের অধ্যায় 11 ক্লাস আপলোড হয়ে গেছে চ্যানেলে, আমি এই ক্লাসটা কিছুক্ষণ আগে নিলাম। তো এই ক্লাসে হচ্ছে আমি তোমাদের বাদ বাকি যে অধ্যায়গুলো, বিশেষ করে অধ্যায় 6 ম্যাথ আমরা পারি, রিয়াকশন মনে থাকে না, সো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো 5 স্টার করা আছে, অবশ্যই অবশ্যই রিয়াকশনগুলো মনে করে যাবা। ওভারঅল মাত্র 5 পেজের মতো এটা হচ্ছে তোমার, ওভারঅল মাত্র 5 পেজ, মানে পুরো যেটা অর্গানিক সহকারে, ঠিক আছে। আর এই প্রথমটুকু হচ্ছে কয়েক পেজেই শেষ হয়ে যাবে। সো আমরা ডিরেক্টলি শুরু করি প্রথমটা থেকে। তেজস্ক্রিয় বিক্রিয়ার অধ্যায় 3 এছাড়া নাই, অধ্যায় 3 মেইনলি রিয়াকশন নাই, এটা ক্ষতে আসে মেইনলি যে কোবাল্ট 60 কিভাবে কাজ করে। সো কোবাল্ট 60 হচ্ছে আমরা বলি গামা নির্গত করে, বিটা নির্গত করে। সো গামা যে নির্গত করতেছে এই কোবাল্ট 60 থেকে নিকেল, বিটা এবং হচ্ছে গামায় কনভার্ট, এটা মাথায় রাখো। এবার আসা হচ্ছে এই জায়গায় অধ্যায় 4 পর্যায় সারণী, সবচেয়ে বেশি আসে কোনটা সেটা আগে দিয়ে দিছি। ক্ষার ধাতু পানির বিক্রিয়া, ক্ষার ধাতু কোনটা, গ্রুপ 1 এর যারা, ওই যে আমরা বললাম কি হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে যেগুলো আমরা বলি, সো এটা হচ্ছে লিনাক রুবি, যেটা গ্রুপ 1 এর। তার সাথে কি যুক্ত করব, পানি যুক্ত করব, ঠিক আছে, তার সাথে কি যুক্ত করব, পানি যুক্ত করব। তো এইটা করলে কি হবে, দুইটা দুইটা করে নিলাম, এটা সমতা তুমি পরে করে নিবা, বাট মাথায় রাখবা যে এটার হাইড্রোক্সাইড তৈরি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, আর কি তৈরি হয়, এই যে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসের কারণে কি হয়, তুমি যদি এটাকে দিয়ে রাখো জ্বলে উঠবে, ঠিক আছে। এখানে হচ্ছে মেইনলি কথা। সো একটা বিস্ফোরক টাইপের রিয়াকশন হয়, বিস্ফোরক টাইপের রিয়াকশন। সো এটা মাথায় রাখবে, হাইড্রোজেন তৈরি হয় আর হাইড্রোক্সাইড তৈরি হয়, ক্ষার তৈরি হয়। হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, তো হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করলে কি হবে, একটা সাথে আরেকটা যুক্ত হবে, সমযোজী যৌগ গঠন করবে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, শেষ। এটা হচ্ছে হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কি তৈরি করে, আমরা বলি যে এই হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে কথা। ধাতব অক্সাইড এবং পানির বিক্রিয়া, ধাতব মানে কি, ধাতব মানে এখানে ধাতু যেগুলো আছে, যেরকম সোডিয়াম একটা ক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম মৃত ক্ষার ধাতু, ক্যালসিয়াম মৃত ক্ষার ধাতু। তাহলে এই ধাতুর অক্সাইড, দেখো সোডিয়ামে আমরা কি জানি, সোডিয়ামের হচ্ছে যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাই না। তাহলে আমরা কি জানি, সোডিয়ামের যোজনী যদি 1 হয়, অক্সিজেনের যোজনী যদি হচ্ছে 2 হয়, আমরা যখন এগুলোকে লিখি একটা আরেকটা রিপ্লেস করে, সোডিয়ামের যোজনী এর কাছে যায়, অক্সিজেনের যোজনী এর কাছে আসে, তাহলে Na2O, তাহলে Na2O। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে Mg2O2, তাহলে কি হয়, MgO হয়, ক্যালসিয়ামও সেম। তো এটা যদি পানির সাথে যুক্ত করো, সেম ভাবে হাইড্রোক্সাইড তৈরি হবে, চিন্তা করো, হাইড্রোক্সাইডের যোজনী 1, এখানে 1 বসছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 বসছে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এভাবে তৈরি হয়েছে, যে এটার 1 এটার 2, আর দুইটাই 1 দেখে সোডিয়াম হাইড্রোক্সাইড। অধাতব অক্সাইড এবং পানির বিক্রিয়া, এটা হচ্ছে ধাতব অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় কি তৈরি হয়, অলওয়েজ মাথায় রাখবা যে আমাদের কাছে কি হয়, ক্ষার তৈরি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। যদি তোমাকে বলা হয় অধাতব অক্সাইড, যেটা অধাতু কে কে আছে, কার্বন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, এইগুলা, তাহলে অধাতব অক্সাইড, কার্বনের অক্সিজেন, কার্বনের হচ্ছে অক্সাইড, সালফারের সাথে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। তাহলে এই অধাতব অক্সাইডের সাথে পানি যুক্ত হলে অ্যাসিড তৈরি হয়, দেখো কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইডের সাথে করলে সালফিউরিক অ্যাসিড হয়, SO3 এর সাথে, ঠিক আছে, SO2 এর সাথে করছি দেখে H2SO3, সালফিউরাস অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডের সাথে করার কারণে কার্বনিক অ্যাসিড। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, ধাতব অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় ক্ষার, অধাতব অক্সাইডের সাথে করলে অম্লীয়, অধাতবে অম্লীয়, অধাতবে অম্লীয় অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। হ্যালোজেন অ্যাসিডের সাথে কার্বনেট লবণের বিক্রিয়া, এটা হচ্ছে হ্যালোজেন এর সাথে হচ্ছে আমি অ্যাসিড তৈরি করছি, ধরো HCl বা HF, হাইড্রোজেন ক্লোরাইড, এটা কি অ্যাসিড না। তাহলে এই যে আমাদের কাছে হ্যালোজেন অ্যাসিডের সাথে কার্বনেট লবণ, এটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, কার্বনেট লবণ মানে ক্যালসিয়াম কার্বনেট নিলাম বা সোডিয়াম কার্বনেট যেটা নেই, এদের সাথে বিক্রিয়ায় কি হবে, এদের সাথে বিক্রিয়ায় সহজ কথায় মাথায় রাখবা, এইটা এখানে কার্বনেট আছে না, এবার এটার সাথে লবণের পার্টটা যাবে, একটা লবণ তৈরি হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড। তাহলে কি কি বাকি রয়ে গেল, বাকি রয়ে গেল HCO3, এগুলা, তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি হয়, চিন্তা করবা, হাইড্রোজেন আছে, কার্বন মানে এখানে আমরা বলি কার্বনেট আছে, কার্বনেট থেকে বেশিরভাগ জায়গায় দেখবো কার্বন ডাইঅক্সাইড পানি এগুলা বের হয়। তাহলে এই হচ্ছে আমাদের কাছে H2O এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। ধাতু এবং হ্যালোজেনের বিক্রিয়া, যেটা সহজ কথায় সোডিয়াম ক্লোরাইড আসলে সোডিয়াম ক্লোরাইড হবে, মেইনলি তো ডিরেক্ট রিঅ্যাকশন হচ্ছে না এটা, বাট মেইনলি বলা হয় যে ধাতু এবং হ্যালোজেনের সাথে কি হয়, আয়নিক যৌগ তৈরি হয়। এই আয়নিক যৌগটা কিরকম, সোডিয়াম ক্লোরাইড নিয়ে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম এবং ক্লোরিন নিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম ডিরেক্টলি আসলে রিঅ্যাকশন আসে না, বাট ওভারঅল হচ্ছে আমাদের কাছে এই ব্যাপারগুলো আসে। আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। সো আমরা এবার আসি হচ্ছে কোনটা, এবার আসবো হচ্ছে অধ্যায় 5, যেটা আমাদের কাছে সেটা হচ্ছে কোনটা, রাসায়নিক বন্ধন। এবার আসো অধ্যায় 5, রাসায়নিক বন্ধন, ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন। এখানে মেইনলি ক্যাটায়ন যখন গঠন হয় ইলেকট্রন ত্যাগ হয়,
অ্যানায়ন যখন গঠন হয় ইলেকট্রন গ্রহণ করে। অ্যানায়ন মানে কি? আনয়ন ইলেকট্রনের, ঠিক আছে? অ্যানায়ন মানে ইলেকট্রনের আনয়ন, আর ক্যাটায়ন মানে কি? ত্যাগ। তাহলে সোডিয়াম কি হয়? সোডিয়াম থেকে তুমি এইখানেও মাইনাস দিতে পারো, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়, সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়, ম্যাগনেসিয়াম 2 প্লাস। ক্যালসিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়, ক্যালসিয়াম 2 প্লাস। অ্যালুমিনিয়াম থেকে তিনটা ইলেকট্রন বের হয়, অ্যালুমিনিয়াম 3 প্লাস। ঠিক আছে, এটা তোমরা জানো যে মোটামুটি হচ্ছে গ্রুপ ওয়াইজ চেঞ্জ হয়। সো এইটা তোমাদের জারণ অর্ধবিক্রিয়ায় লিখতে হয়। ঠিক আছে, জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছাড়লে কি হয়? ক্যাটায়ন হয়ে যায়। ওকে। অ্যানায়ন গঠন মানে কি? ইলেকট্রনের আনয়ন, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে গ্রহণ, তাহলে এইটাকে আমরা কি বলবো? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরাইড। ঠিক আছে, আর যদি ক্লোরিন, এটা তো গ্যাস হিসেবে থাকে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাস। ঠিক আছে, এই দেখো দুইটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, দুইটা মিলে ক্লোরিন 2 হয়েছে না? তাহলে একটা যদি নেয় ক্লোরিন মাইনাস, আরেকটা নিলে ক্লোরিন মাইনাস, দুইটা মিলে 2Cl মাইনাস। ওকে। ফ্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করলে অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে অক্সাইড O2 মাইনাস। সম্পূর্ণ আয়নিক যৌগের গঠন যে এটা আমাকে বলা হচ্ছে যে দুইটা তখন তুমি যুক্ত করবা, যেরকম সোডিয়াম, এখানে সোডিয়াম থেকে ইলেকট্রন বের হয়েছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে দুইটা যদি আমরা যোগ করি, এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। দুইটা যোগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা মাথায় রাখবা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই হচ্ছে 4 অ্যালুমিনিয়াম 3 অক্সাইড। এটা জারণ অর্জন বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা আর কি। ঠিক আছে, সমতার পার্টে চলে আসবে, এই হচ্ছে কথা। আয়নিক যৌগে পানিতে দ্রবীভূত হওয়ার বিক্রিয়া, আয়নিক যৌগ পানিতে যদি দ্রবীভূত হয় ও ভেঙে যায় আয়নে, ও কি হয়? আয়নে ভেঙে যায়। সোডিয়াম ক্লোরাইড এবং H2O কি হবে? সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন, এই যে সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়নে ভেঙে যায়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দিলে ম্যাগনেসিয়াম প্লাস 2 আর 2Cl মাইনাস, এই যে আয়নে আয়নে ভাগ হয়ে যায়। এটা তোমাদের হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশলে এই রিঅ্যাকশনটা লিখতে হয়। সমযোজী যৌগের গঠন যেটা, তো এই যে রিঅ্যাকশনগুলো এখানে যা যা তৈরি হবে সব সমযোজী হয়েছে। এই যে যেগুলো দেখছো এগুলো কি ছিল? এগুলো কি ছিল? এগুলো সব আয়নিক ছিল। জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করছি আমি। ঠিক আছে, এবার আসো হচ্ছে এই জায়গায় আমাদের কাছে যে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটা ডিরেক্ট রিঅ্যাকশন এমনি হয় না, বাট সহজভাবে বোঝার জন্য আর কি। ঠিক আছে, সো তোমাদের এখানে অলরেডি হচ্ছে আমার কথা অলরেডি শুরু হয়ে গেছে, যত সকল রিঅ্যাকশন আছে সেগুলো, তো এখানে হচ্ছে সাউন্ডটা শুরু হয়ে গেছে, আমি অফ করে দিছি। এখন হচ্ছে এরপরে 2H2O2 2H2O, এগুলো হচ্ছে তোমাদের তড়িৎ রসায়নে মেইনলি থাকে, এটা রিঅ্যাকশন কম আসে, এটা বেশি আসে। N2 + 3H2 2NH3, এটা হচ্ছে সমতা সহ দেখবা। H2Cl2 2HCl, এইটা এই রিঅ্যাকশনগুলো কম আসে, বাট মেইনলি জারণ বিজারণের যেটা বললাম ওইটা বেশি আসে। এবার আসা হচ্ছে এই যে জায়গাটায়, ভাই এটা তোমার পড়তে হয় ভালো মতো। তোমার অধ্যায় 6 সব পারবা, কিন্তু এটা পারো না। অধ্যায় 6 সবচেয়ে বেশি আসলে লিমিটিং রিঅ্যাক্টেন্টের বিক্রিয়া কোন রিঅ্যাকশন গুলো থেকে দেয়? সবচেয়ে বেশি কোন ধাতুর দহন থেকে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, তো এটার ইয়া তো বুঝতেছো, সমতা তো বুঝতেছো। সমতা কিরকম হবে চিন্তা করো, ম্যাগনেসিয়াম যুক্ত করছি, অক্সিজেন যুক্ত করছি। আমরা জানি ম্যাগনেসিয়ামেরও হচ্ছে যোজনী 2, অক্সিজেনেরও 2, তাহলে 2 আর 2 বসালে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখন কি দেখতে পারতেছি? এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে এখানে 2 বসাইলাম, তাহলে দুইটা অক্সিজেন, এখানে দুইটা ম্যাগনেসিয়াম, দুইটা ম্যাগনেসিয়াম, এইটা অনেক বেশি আসে। অ্যালুমিনিয়ামের দহন, এই যেটা তোমরা অনেক ভুল করবা, 4 অ্যালুমিনিয়াম 3 অক্সিজেন, এটা হচ্ছে 2Al2O3, 4 3 2 AlO2 Al2O3। ঠিক আছে, এটা কিভাবে হিসাব করবা? Al প্লাস চিন্তা করো O2, আমরা কি জানি? অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের, সরি অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের 2, তাহলে অক্সিজেনটা এখানে আসবে আর অ্যালুমিনিয়ামটা যাবে অক্সিজেনের কাছে। কি দেখতে পারতেছি এখানে? এখানে দেখতে পারতেছি অক্সিজেন আছে 3টা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা সহজ কথা এখানে যে কাজটা করবো, এখানে 3 বসাবো, 3 2 6, আর এখানে 2 বসাবো, তাহলে 3 2 6, আর এখানে 4 চলে আসবে। সো এইটা তোমরা ভুল করে ফেলবা, সো এটা ভালো মতো দেখবা আর কি। কার্বনেট লবণের বিয়োজন অনেক বেশি আসে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয় তাপ দিলে। ম্যাগনেসিয়াম কার্বনেট কি হয়? ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন এখান থেকে নেও, আর এখানে আরেকটা কি থেকে যায়? কার্বন ডাই অক্সাইড। এই হচ্ছে বরং কথা। ঠিক আছে, আমরা কিন্তু একদম সিম্পল ওয়েতে দেখতেছি, মেকানিজমে যাচ্ছি না। ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, এটা যদি যুক্ত করি তাহলে কি হবে? তোমাদের আগেও বলছিলাম, লাস্ট অধ্যায়ে পড়ে আসছি, ক্যালসিয়াম ক্লোরাইড H2O CO2, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড H2O CO2, তাহলে এখানে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট নিলে একটাই তৈরি হয়েছে, 2HCl এর সাথে বিক্রিয়া করছে। সোডিয়াম কার্বনেট নিলে 2HCl এর সাথে বিক্রিয়া করে দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। সো এইটা দেখো, সমতা সহ এগুলা পড়ো, নাহলে ভুলে যাবা। দুইবারই HCl, ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, বাদ বাকি সব H2O CO2। তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড HCl করলে সোডিয়াম ক্লোরাইড H2O। ঠিক আছে, লবণ এবং পানি কোনো সবগুলোর সহগ হচ্ছে এক। যদি আমি H2SO4 নেই, সালফিউরিক অ্যাসিড নেই, তাইলে হচ্ছে কি? তাইলে আমি নেই 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন বলো তো? চিন্তা করবা, হাইড্রোজেন যে কয়টা থাকবে, হাইড্রোজেন যে কয়টা থাকবে সেই পরিমাণ হাইড্রোক্সাইড নিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডে কয়টা আছে? একটা, এটাকে দুইটা করার জন্য 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোক্সাইড, এই জন্য এটা করছি। ঠিক আছে, তাহলে সোডিয়াম সালফেট, দেন তোমার হচ্ছে অন্য পার্টে চলে যাবে। ঠিক আছে, পানি বের হবে, সোডিয়াম সালফেট এবং হচ্ছে 2H2O,
ঠিক আছে, যে কয়টা হাইড্রোজেন সেই কয়টা পানি, যে কয়টা হাইড্রোজেন সে কয়টা পানি, যে কয়টা হাইড্রোজেন সে কয়টা হাইড্রোক্সাইড। সো এভাবে মিলাই করবো। দেখো এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোক্সাইডও একটা, পানিও, মানে পানির সামনে সহগ হচ্ছে এক। ঠিক আছে, পানির সামনে সহগ এক, ওইভাবে চিন্তা করো। পানির সামনে বলতে পানি একটা, ওইভাবে বলছে পানির সামনে সহগ হচ্ছে এক। পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন, আচ্ছা এটা অনেকে ভুল করো। পটাশিয়াম ক্লোরেট মানে কি? KClO3। তাহলে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। তাহলে পটাশিয়াম ক্লোরেটের এখানে কি আছে? 2 2 3, মাথায় রাখবা 2 2 3। পটাশিয়াম ক্লোরাইড 2 পটাশিয়াম ক্লোরাইড 3 অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইড 2 পটাশিয়াম ক্লোরাইড 3 হচ্ছে অক্সিজেন, শেষ। ম্যাগনেসিয়াম নাইট্রেট বিয়োজন করলে কি হয়? এটা আসে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে তোমার কাছে O2 এর পার্ট চলে আসে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে এখানে কথা। ম্যাগনেসিয়াম নাইট্রেট সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি একবার দেখি তোমাদের রেকর্ডিং। ওকে, সো ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট কি হইতেছে? 2 2 4, আর এখানে হচ্ছে ফাইনালি কি আসছে আমাদের কাছে? O2 আসতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল। তো এগুলো কিন্তু কম আসে, ঠিক আছে, এটা কিন্তু কম আসে, বাট দেখে রেখো, মানে এটা কম আসে বাট এটা অনেক বেশি আসে। ঠিক আছে, সো এবার আসে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে HCl যদি যুক্ত করি, এখন সহজ করে চিন্তা করো, অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধরনের অক্সাইড? অম্লধর্মী, তাই না? অম্লধর্মী না ক্ষারধর্মী? বলো, ক্ষারধর্মী, তাই না? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, কারণ এটা হচ্ছে কি ধাতুর সাথে অক্সাইড, ক্ষারধর্মী, এর সাথে একটা অ্যাসিড। তাহলে ক্ষার এবং অ্যাসিড যুক্ত করলে কি লবণ তৈরি হবে। লবণ কেমনে তৈরি হয়? একটা ধাতু নিব, একটা এরকম হ্যালোজেন নিব, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর কি জানি, পানি তৈরি হয়, এই যে পানি তৈরি হলো। তাহলে রিঅ্যাকশনটা বুঝতে পারছো? ক্ষার, এবং এটা তোমাদের পরে রাখছি কিন্তু অলরেডি আমি। সো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে 6HCl, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 6HCl নিয়ে কি হয়েছে আমাদের কাছে? 2AlCl3 এবং হচ্ছে 3H2O। ওকে, সো এইটাও একটু দেখে রাখবে। হ্যালোজেন এবং ধাতুর বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেনের দহন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, পানি, দুইটা H2 এবং হচ্ছে দুইটা পানি আর মাঝখানে অক্সিজেন। সো অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া যদি আসো, লা সাদেলিয়ান নীতি, N2 3H2 2NH3, এখানে তাপ উৎপাদী বিক্রিয়া -92। সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে উৎপাদন যেটা, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে উৎপাদন। তাহলে কি হয়? সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত করি, দুইটা সালফার ডাইঅক্সাইড নিই, দুইটা সালফার ট্রাইঅক্সাইড নিই। এগুলো আমার সাথে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, জাস্ট চিন্তা করো কিভাবে, মুখস্থ করার দরকার নেই। সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড। এখন আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি এখানে 2 2 4 আর এখানে 3 আছে। তাহলে এরকম 3 আর 2 এর কম্বিনেশন দেখলে 2 দিয়ে অলওয়েজ গুণ করা ট্রাই করবা, তাহলে সহজ হয় করা। এরকম দেখো 3 2 6, এখানে দুইটা আছে, আর এই দেখো 2 2 4 আর এই 2, শেষ। এই হচ্ছে ওভারঅল কথা। ঠিক আছে, 2 2 মিলে আমরা করলাম। N2 আর হচ্ছে O2, তাহলে N2 আর O2 শুধুমাত্র এটা যদি রিঅ্যাকশন করে কি তৈরি হবে? NO। তাহলে এখানে দুইটা এখানে দুইটা, তাহলে আমি কি বসাবো? NO। ওকে, এবং এইটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া, যেহেতু ΔH প্লাস তাপ দিতে হয় এখানে 180। তাপ উৎপাদী এই প্রথম দুইটা, আর এটা হচ্ছে তাপ হারি। ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন খুব বেশি আসে। PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং ক্লোরিনে কনভার্ট হয়, PCl5 PCl3 এবং ক্লোরিনে। এবার দেখো FeCl2 এবং ক্লোরিন 2। ঠিক আছে, এইটা রিঅ্যাকশনটা কি হয়? এইখানে মেইনলি জারণ বিজারণ থেকে আসে, রিঅ্যাকশন কম আসে, বুঝছো, বাট তোমার রিঅ্যাকশন লিখতে হয় আর কি। সো এখানে কি আসে? FeCl2 আর হচ্ছে ক্লোরিন আছে, মিলে তৈরি হয় FeCl3। সহজ কথায় চিন্তা করবে, FeCl2 প্লাস ক্লোরিন কনভার্ট করবে হচ্ছে FeCl3, ফেরাস থেকে ফেরিক ক্লোরাইডে কনভার্ট করবে, ভালো কথা। এরপরে কি করবা? এরপরে আবারও তুমি 2 এর কাহিনীতে নিয়ে আসবে, 2 এর কাহিনী বসাইতে থাকবে না, 2 3 ট্রায়াল এন্ড এরর করবা, দেখো মিলে যাবে এই 2 আর এই 2। ঠিক আছে, তাহলে 2Fe ক্লোরিন, 2 2 4 আর 2 6, 3 2 6, শেষ। এখানে কি হচ্ছে? ফেরাস +2 থেকে +3 তে কনভার্ট হচ্ছে। এখানে কনসেপচুয়ালি থাকলে আমি অনেক কিছু বুঝাইতে পারতাম, যেহেতু এখন সময় নেই, এই জন্য হচ্ছে এভাবে তোমাদের দেখাচ্ছি। সো ক্লোরিন অ্যান্ড দেন দুইটা ইলেকট্রন নিয়ে 2 ক্লোরাইডে কনভার্ট করবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। এবার আসা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড, যেটা কম আসে। এগুলো সব কঠিন কঠিন যেগুলো স্কুল, সেগুলোতে বেশি আসে। তারপর আমরা দেখি স্ট্যানাস ক্লোরাইড। স্ট্যানাস মানে হচ্ছে কি SnCl2 এবং হচ্ছে ফেরিক ক্লোরাইড মানে FeCl3, এর বিক্রিয়ায় কি হবে? এর বিক্রিয়ায় সহজ কথায় হচ্ছে SnCl2 থেকে তৈরি হয়ে যাবে SnCl4, আর FeCl3 থেকে হয়ে যাবে FeCl2। মানে কি, চিন্তা করো, একটা কমবে একটা বাড়বে, একটা কমবে একটা বাড়বে। স্ট্যানাস FeCl3, এটা হয়ে যাবে Cl4, এটা হয়ে যাবে 2, এটা Cl4, এটা হয়ে যাবে 2। তাহলে এখানে কি হবে? এখানে শুধুমাত্র দুইটার সামনে সহগ বসবে, এইটা আর এটা, 2 আর 2, 2 আর 2, শেষ। ধাতুর প্রতিস্থাপন বিক্রিয়া, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, এটার ক্ষেত্রে কি হয়? ধাতু প্রতিস্থাপন হয়। জিঙ্কটা চলে যায় এখানে, হাইড্রোজেনটা বের হয়ে যায়, এই যে হাইড্রোজেনটা বের হয়ে এখানে তৈরি হয়ে গেছে, আর জিঙ্কটা বের হয়ে গেছে। সেম ভাবে জিঙ্ক এবং ক্যালসিয়াম সালফেট, তাহলে কি হবে? জিঙ্কটা এখানে যাবে, ক্যালসিয়ামটা বের হয়ে যাবে। এগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া, হাইড্রোজেন এবং আয়োডাইড দুইটা যুক্ত করলে কি 2 হাইড্রোজেন আয়োডাইড, দুইটা। 2 সোডিয়াম এবং ক্লোরিন, 2 সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এই চিন্তা করবো এইভাবে,
সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, তৈরি হয়েছে কি, তৈরি হয়েছে NaCl। এখানে ক্লোরিন কয়টা, দুইটা, এখানে দুই বসাইলাম, তাহলে দুইটা সোডিয়াম হয়ে গেল দুই। এই হচ্ছে ওভারঅল কথা, বুঝছো? সো অধক্ষেপ বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, এইখান থেকে কি হয়, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে আর সোডিয়াম নাইট্রেট দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের দ্রবণে তোমাকে বলবে যে কিসের অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ পড়ে। সাদা অধক্ষেপ কিসের, সিলভার ক্লোরাইডের। সেম ভাবে সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড কি হবে, এখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম আর সালফেট মিলে বেরিয়াম সালফেট। তাহলে কি হবে, এই বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে। তাহলে সিলভার ক্লোরাইড বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে। সোডিয়াম মানে এরকম যদি দুইটা লবণ দেখো, দুইটাই লবণ না, একটা ধাতু একটা অধাতু, একটা ধাতু একটা অধাতু, ঠিক আছে, মূলকের কেস আর কি। তাহলে যদি এরকম দুইটা লবণ দেখো, একটা একটা এরকম রিপ্লেস করবে, যে অক্ষয় কুমারের আসন একটা রিপ্লেস করে, এরকম রিপ্লেস করবা। বিশেষ ধরনের বিক্রিয়া যেটা আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে কি, ধরো তোমার কাছে লবণ আছে, সিলিকন টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এইটা যদি তুমি এটার সাথে কি করবা, ক্লোরিন আছে না চারটা, পানিও দিবা হচ্ছে চারটা, ক্লোরিন আছে না তিনটা, পানিও দিবা তিনটা, তাহলে কি হবে, HCl তৈরি হবে, 4HCl। এই যে চারটা ক্লোরিন মিলে 4HCl, তিনটা ক্লোরিন মিলে 3HCl, ঠিক আছে। আর কি হবে, এই যে পানির যে হাইড্রোক্সাইড আছে না, পানির কি আছে, H আর OH, তাহলে এখানে চারটা হাইড্রোক্সাইড, এই চারটা হাইড্রোক্সাইড এখানে যুক্ত হবে, সিলিকন হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? তাহলে আর্দ্র বিশ্লেষণ বলা হয়, পানির সাথে যুক্ত করলে হাইড্রোক্সাইড তৈরি হয়। ওকে, পানি যোজন এখানে ভাঙে না, যুক্ত হয় শুধুমাত্র। কপার সালফেট 5H2O, কপার সালফেট 5H2, এটাকে বলা হয় তুতে। জিঙ্ক সালফেট 7H2, এটা হচ্ছে জিঙ্ক সালফেট 7H2, ঠিক আছে, এটাকে বলা হয় সাদা ভিট্রিয়ল, এটাকে বলা হয় সাদা ভিট্রিয়ল, আর এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে, তুতের পার্টে। সমানুকরণ, ধরো এই যে অ্যামোনিয়াম সায়ানেট আমরা বলি জৈব যৌগে, এটাকে তাপ দিলে কি হয়, ইউরিয়ায় কনভার্ট হয়, ঠিক আছে। এই যে অ্যামোনিয়াম সায়ানেট কি হয়, এটাকে NH4CNO, NH4CNO কি হয় দেখো, এখানে আমরা বলতে পারি নাইট্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন আছে কয়টা, চারটা, আর CO আছে, তাহলে এই CO এই দুইটা মাঝখানে রাখলাম, নাইট্রোজেন আছে দুইটা, দুই সাইডে দুইটা নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন আছে চারটা, এখানে দুইটা হাইড্রোজেন দিলাম, এখানে দুইটা হাইড্রোজেন দিলাম, শেষ, ঠিক আছে, সরি। এই হচ্ছে ওভারঅল কথা। পলিমারকরণ মানে এটা তোমাদের হচ্ছে জৈব যৌগে আছে, বাট এই অধ্যায়ের সাথে রিলেটেড, যে অ্যালকিন আছে বা ইথিন আছে, এটাকে যদি আমি অনেক তাপ দেই তাহলে হচ্ছে সেটা জাস্ট এই যে এই হাতটা কি হয়, ইউজুয়ালি আমরা কোনো কিছু যুক্ত করি, বাট এখন হচ্ছে কি এই যে এখান থেকে হাত বের হয়েছে এটা বের করে দিবা, CH2 অনেকগুলো মিলে যুক্ত হয়। পলিমারকরণ মানে কি, অনেক ছোট ছোট অণু মিলে বড় অণু তৈরি করা, যেমন পলিথিন। পলিথিন মানে কি, অনেকগুলো ইথিন, পলি মানে অনেকগুলো আছে, তাহলে এটা হচ্ছে পলিথিন। বাস্তব জীবনে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লোহায় মরিচা পড়া। লোহায় মরিচা পড়া খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। কি হয় এখানে দেখো আগে ফার্স্টে, লোহা মানে আয়রন, মরিচা পড়া মানে কি, বাতাসে কি কি আছে, অক্সিজেন আছে, পানি আছে। তাহলে লোহায় মরিচা পড়া মানে লোহা আছে, বাতাসে অক্সিজেন আছে, পানি আছে, তাহলে অক্সিজেন থাকবে, পানি থাকবে, সহজ কথায়। তাহলে আমরা ফার্স্ট রিয়াকশনটা লিখি, আয়রন, অক্সিজেন, পানি। এখন তৈরি হবেটা কি, তৈরি হবে সহজ কথায় Fe2O3, ঠিক আছে, Fe2O3 কি তৈরি হবে, ফেরিক অক্সাইড, ঠিক আছে, ফেরিক অক্সাইড হচ্ছে আমাদের কাছে তৈরি হয়েছে, Fe2O3 ফেরিক অক্সাইড। আচ্ছা, এখন তাহলে মিলাবো কেমনে, তোমাদের বলছিলাম এই যে 2-3 এর কাহিনী থাকলে 3-2 এগুলা দিয়ে গুণ দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো আমরা কি কাজ করতে পারি, আয়রন আছে দুইটা, তাহলে আয়রন বসাইলাম দুইটা, ঠিক আছে। আচ্ছা স্যার, এইখানে আমরা আয়রন বসালাম দুইটা, বাট অক্সিজেন তো মিলতেছে না, তাহলে একটা কাজ করি, অক্সিজেনটা মিলাই আমরা ফার্স্টে আগে, অক্সিজেনটা মিলাই। অক্সিজেন এখানে দুইটা, তিনটা, আর এখানে আছে তিনটা, ভালো কথা। তাহলে এখন হচ্ছে মিলাবো কেমনে, আমরা মিলানোর একটা কথা আছে। এখন এইখানে তোমাকে আমি তারপরও বলি, মেইনলি এখানে আমাদের ফেরিক অক্সাইড তৈরি হয়েছেই, এইটার সাথে হচ্ছে পানিটা যুক্ত থাকে। পানি যুক্ত থাকে বলতে ডিরেক্টলি না, আমি এখন তোমার কনসেপচুয়ালি যাচ্ছি না, বাট তোমাকে আমি এখন শর্টকাট দেখাচ্ছি। কনসেপচুয়ালি বলতে গেলে এটা অনেক টাইমের ব্যাপার, যে কেমনে হচ্ছে পানিটা অ্যাটাচড হয় এটার সাথে। কথা বুঝো, Fe+O2 H2O আছে, Fe2O3 এবং H2O তৈরি হবে। মাথায় রাখবা এখানে যে পরিমাণ পানি অণু থাকবে সেটাই যুক্ত হবে NH2O, তাহলে এই অক্সিজেনটাকে আমরা যুক্ত করতেছি না, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেন আছে তিনটা, এখানে আছে দুইটা, একটা কাজ করি এটাকে দেই 3 দিয়ে গুণ, 3 দুগুণ 6 হইলো। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই 3 দুগুণ 6 হলো, তাহলে আয়রন কয়টা হলো, 4টা হলো। তাহলে ফার্স্টে বুঝো FeO2 NH2O, NH2 অলওয়েজ দিয়ে রাখো, এটা আমরা নাম্বার চেঞ্জ হয় আর কি। সো NH2O লাস্টে দিলাম, Fe2O3, তাহলে এরপর এটাকে দিলাম 3 দিয়ে গুণ,
এরপর এটাকে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে গুণ দিলাম, সরি এখানে হচ্ছে 4 দিয়ে গুণ দিলাম, 2 দ্বিগুণ 4, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল কথা। এটা হচ্ছে অ্যাসিডিটি, এটা হচ্ছে আমরা অ্যান্টাসিড যে ওষুধ খাই তার মধ্যে থাকে। তো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এগুলো অ্যান্টাসিডের মধ্যে থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিডের মধ্যে থাকে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl যুক্ত করব, সোডিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl যুক্ত করব। তাহলে হাইড্রোক্সাইড কয়টা আছে? 3টা। তাহলে HCl কয়টা হবে? 3টা। হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা। HCl কয়টা হবে? 2টা। মিলাই করবা, ঠিক আছে? যে কয়টা হাইড্রোক্সাইড মনে আছে সেই কয়টা হাইড্রোজেন বলছিলাম। সো ওইভাবে আসলে মিলিয়ে থাকবে। সো কি তৈরি হবে? লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানি তৈরি হবে। আমরা জানি তো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হয়। গ্যাসের দহনে এটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি। অর্গানিকে মিথেনের সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড H2, এবং এইটা অর্গানিকের রিঅ্যাকশনের শেষে গিয়ে দেখো আমি এটা সহজ একটা সমাধান দেখাইছি কিভাবে তুমি এটার ব্যালেন্স করবা। খুবই সহজ, কঠিন কঠিন গুলো কিন্তু আমরা করে আসছি, ঠিক আছে? এবং তুমি যদি এখানে যাও, এখানে কিন্তু আমরা মোটামুটি এটা পড়ে রাখছি। এই যে দেখো তুমি এখানে, এই যে এখানে কিন্তু আমরা সুন্দর মতো দেখো কঠিনগুলো করে রাখছি। সো ওভারঅল আমরা হচ্ছে খুব ফাস্ট একটা রিভিশন দিছি, এবং আমি হয়তো তোমাদের এই ক্লাসটায় জাস্ট শুধুমাত্র হচ্ছে অ্যাপ্রোচ দেখাই দিছি, খুব ফাস্ট রিভিশন দেখাই দিছি রিয়াকশনগুলো কেমন আসলে মনে রাখতে হয়, ঠিক আছে? বাট হয়তোবা তোমাদের সাথে যখন আমার হচ্ছে আবারও এইচএসসি দেখা হবে, তখন হচ্ছে তোমাদের সাথে আমি আরো ডিটেলে আলোচনা করব যে কেমনে এই রিয়াকশন হয়, ওই রিয়াকশন হয়, ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ সামনে, বাট এখন আপাতত এটা রিভিশন দিয়ে যাও, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে।